নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে হচ্ছে কাশ্মীরে আমাদের প্রথম দিন। গতকাল রাত্রিবেলা আমরা এসে পৌঁছেছি, মানে প্রথম দিন বলা যায় না, এটা দ্বিতীয় দিন। গতকাল রাত্রে আমরা এসে পৌঁছেছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যালকানিতে এসে দেখি এত সুন্দর একটা ভিউ। আমাদের ব্যালকানির সামনেটা অবশ্য খুবই সুন্দর। সামনে প্রচুর গাছ আছে, প্রচুর রকম ফলের গাছ আছে, আপেল গাছ, নাশপাতি গাছ, এখানে হচ্ছে বড় বড় বেদানা গাছ। একদম ব্যালকানির সামনেই আপেল গাছ, 2-3 হাত ডিস্টেন্সে। তো যাই হোক, এবারে আমরা বেরোবো সকালবেলায় স্নান টান করে। তার আগে আমাদের আর একটা জায়গায় যাওয়ার আছে, সেটা দেখি যাব কি যাব না। এখনো অবধি কনফিউজ হয়ে আছি, ওখানে যাব নাকি সকালের দিকটা ডাল লেকের কাছেই থাকবো। তো দেখা যাক, আলোচনা করি পাপ্পুর সাথে, কি বলে দেখি। তারপর যেরকম করবো আপনাদেরকে সেরকম ভিডিও শেয়ার করতে থাকবো। বারান্দাতে এসেই বেশ অনেকটা টাইম কেটে যাওয়ার মতন, খুব সুন্দর লাগছে। কাশ্মীরটা এমনি এত সুন্দর জায়গা, সব জায়গাটাই ভালো লাগবে। আর এবারে সেরকম বিশেষ একটা ঠান্ডা নেই, আমি তো হালকা একটা শাল গায়ে দিয়ে আছি। হালকা একটু শীত শীত আমেজ, সেটা শাল না গায়ে দিলেও চলে, কিন্তু তাও আমি দিয়েছি যাতে ঠান্ডা না লেগে যায়। কারণ এরপরে আমাদেরকে পরপর অনেকগুলো জায়গায় যেতে হবে, তার জন্য শরীরটা ঠিক রাখতে হবে। রেডি হইনি, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা করছি। সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। এবারে আমরা যাব লোনার ভ্যালি। তার আগে আমরা ব্রেকফাস্ট করব, এখনও ব্রেকফাস্ট হয়নি, ওদিকে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আর আমরা এখানে এসে যে যার মতন ফটো তুলতে ব্যস্ত। সামনেই ডাল লেক, জানি না যেতে পারবো কিনা। এখন সকালবেলায় বেরিয়ে যাব, যদি আসার পর সন্ধেবেলায় টাইম থাকে অবশ্যই আমরা একবার ডাল লেকে যাব। শ্রীনগরে এসে ডাল লেকটা ঘুরবো না, এটা ঠিক ভালো লাগে না, মনটা একটুখানি কেমন লাগছে। তো যাই হোক, সন্ধেবেলায় যদি পসিবল হয় যাবো ডাল লেকে। এখন আমরা যাচ্ছি লোনার ভ্যালিতে। দাদা এদিকে ব্যস্ত হয়ে ঘুরছে, সকাল থেকে রান্নাবান্নার দিকটা দাদাই সামলাচ্ছে। আর এটাও হচ্ছে আর একটা বেদানা গাছ। এই হোটেলে অনেক বেদানা গাছ আছে সামনাসামনি, আর অনেক বেদানাও হয়ে আছে। এখানে একটা আপেল গাছ, চারিদিকে শুধু গাছ আর গাছ। তো যাই হোক, চলুন বন্ধুরা, তাহলে আমরা ব্রেকফাস্টটা করে এবারে গাড়িতে উঠি, তারপরে গাড়িতে যেতে যেতে আবার কথা বলছি। এই যে, যদি তাড়াতাড়ি ফিরতে পারি অবশ্যই আসবো ডাল লেকে, একবার তো শিকারা রাইড করতেই হবে। আমরা এখন এসে গেছি লোলা ভ্যালির কাছাকাছি। আমাদের সাথে আর একটা যে গাড়ি ছিল সেই গাড়িটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এখন আমাদের গাড়িটা দাঁড় করানো হয়েছে। ওই গাড়িটা এলে আমরা আবার যাব। যে রাস্তাটায় দাঁড় করানো হয়েছে সেই রাস্তাটা দেখুন, দেখাচ্ছি দাঁড়ান। রাস্তাটা পুরো ফাঁকা, এখন কেউ নেই। দেখুন ফাঁকা রাস্তা, পেছনে লম্বা রাস্তা চলে গেছে, পুরো ফাঁকা, কেউ নেই। আমাদের গাড়িটা যতক্ষণ না আসছে আর একটা গাড়ি, ততক্ষণ আমরা এখানে দাঁড়াবো। পাপ্পু ফটো তুলতে ব্যস্ত। এখানে রীতিমতো গরম এখন, মানে কাশ্মীরে যে এই সময়টা সেপ্টেম্বর মাস এত গরম থাকে আমার আইডিয়া ছিল না। গত 4 মাস আগে যখন এসেছিলাম তখন এত ঠান্ডা, মানে বলবার কথা নেই। আর এখন রীতিমতো গরম। পাহাড়ি যে নদীগুলো আছে সেই নদীগুলো এখন শুকিয়ে গেছে একদম। আর তখন যখন এসেছিলাম খরস্রোতা ছিল। আর আর পাহাড়গুলোতে এখন একটুও বরফ নেই, পুরো সবুজ গাছে ভরা। আর 4 মাস আগে পুরো বরফে বরফ ছিল। 4 মাসের মধ্যে এত চেঞ্জ একটা জায়গার। পুরো জায়গাটা এখানে মোটামুটি ফাঁকা। পাপ্পু ওখানে ফটো তুলতে ব্যস্ত।
ভালো মতো রোদ আছে। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এবার যাই ভেতরে। এখানে আজকে আমরা লাঞ্চ করব দুপুরবেলায়। এই জায়গাটাও অসম্ভব সুন্দর। বাপু, এখন এই জায়গাটা ভাবা যাচ্ছে একটা পাহাড়ের মাথায়ও বরফ নেই, সব চারিদিকে সবুজে সবুজ। কাশ্মীর এসে একটু বরফ দেখতে পাবো না, এটা একটু মনটা খারাপ খারাপ লাগছে। যাই হোক, আমি এইটা বুঝলাম যে এই সেপ্টেম্বর অক্টোবরে কাশ্মীরে কোনো বরফ থাকে না। বরফ দেখতে হলে মার্চ এপ্রিলে আসতে হবে। জানুয়ারি ফেব্রুয়ারিতে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, জানি না তখন আসা যায় কি না, আমার কোনো আইডিয়া নেই। তবে এই সময় এলে একটুও বরফ পাবেন না কোনো জায়গায়। এত উঁচু উঁচু পর্বতগুলোর মাথাতে পর্যন্ত এক ফোঁটা বরফ নেই। তাহলে চলুন যাই আমরা। দেখুন যে রাস্তাটা দিয়ে যাব, কত সুন্দর রাস্তাটা, কত সুন্দর দেখো রাস্তাটা। এই বাপু, ওখানে একটা ব্রিজ আছে, ফটো তুলবো, আসো চল। এই সময় একদম অফ সিজন, পুরো ফাঁকা, কেউ নেই। খুব দু একজন ট্যুরিস্টরা এসেছেন, আর মোটামুটি ফাঁকার মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি। একটা দুটো কুকুর আছে। এই জায়গাটা কিন্তু বেশ ভালো, মানে বেঞ্চ আছে, পাহাড়, এইটাই আর 5-6 মাস বাদে এলে এই জায়গাটারই পুরো চেহারা চেঞ্জ হয়ে যাবে। বলা ভুল, এখনও খুব সুন্দর লাগছে, শুধু গরম আর রোদ বলে বরফ নেই, এত উঁচু উঁচু পাহাড়ে বরফ নেই সেটার জন্য, না হলে খুব সুন্দর এখনও। কিন্তু তুলনামূলকভাবে অনেক ফাঁকা জায়গাটা, এখন পুরো জল শুকিয়ে গেছে। এখানে একটা ছোট জলাশয় মতো, জল একদম শুকিয়ে গেছে। আর উঁচু উঁচু পাহাড়গুলো দেখুন, সবুজে সবুজ। আর এখানে একজন ভলু বসে আছে। এখানের ওয়েদারটা এমন একটা ওয়েদার, আশ্চর্যজনক, বিশ্বাস করবেন না। যখন রোদ উঠছে তখন দাঁড়িয়ে থাকা যাচ্ছে না রোদের মধ্যে, এত গরম করছে। আর যে মুহূর্তে ছায়া পড়ে যাচ্ছে সেই মুহূর্তে একটা শীত শীত ভাব চলে আসছে, মানে একদম সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। এক্ষুনি ছায়া পড়লো, এতক্ষণ রোদ ছিল, মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আর এক্ষুনি রোদটা চলে গেল। রীতিমতো মানে কয়েক সেকেন্ডের মধ্যে একটা ঠান্ডা লাগতে শুরু করলো। আর এদেরকে দেখুন, দেখুন এরা এখানে 4 মূর্তি মিলে খেলা করছে। আর পাপ্পু ফটো তুলছে ওদের। ওদেরকে বেশি ডাকবো না, ডাকলে এক্ষুনি আমার গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়বে। আমার কাছে এই মুহূর্তে কিছু বিশেষ খাবার নেই ওদেরকে দেব। যাই হোক, চলুন, সবাই খাচ্ছে, আগে খেয়ে নিই। দেখি তো খাবার, এই যেখানে খাবার দেওয়া হচ্ছে, চলুন লাঞ্চটা করে নিই, করে তারপরে একটু ঘুরবো এদিক ওদিকটা। আজকে আমাদের লাঞ্চে আছে, এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। দেখুন এখানে আমার আর পাপ্পুরটা এখানে রাখা আছে, ও আগে ভিডিওটা করছে। চলুন খেয়ে নিই আগে। আর ওদেরকে দেখুন, চিকেন একটু দেবো ওদেরকে। এখন এই গরমেতে সব জায়গার জলই মোটামুটি শুকিয়ে গেছে, একমাত্র এই জায়গাটা দেখতে পেলাম
যে জায়গায় এখনো অল্প অল্প করে ঝর্ণার জল আসছে। দেখুন, এই যে এখান দিয়ে গিয়ে এদিক দিয়ে যাচ্ছে, আর ওখানে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে, ওই ঘোড়ারই মতন। এই দিকটার ভিউটা কিছুটা হলেও গুলমার্গের মতো, ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, খানিকটা লাগছে গুলমার্গের মতো। এই গরমের মধ্যেও এই ঝর্ণার জলটা একেবারে ঠান্ডা। আমরা এখন একটু ওই পাহাড়টার ওপরে উঠব, বেশি দূর যাব না, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে এখানে আস্তে আস্তে। অল্প একটু দূরে যাব, এই দিকটা খুবই ফাঁকা। এই জায়গার ভিউটাও অসম্ভব লেভেলের ভালো, কিন্তু এই সময়টা আসলে কাশ্মীরে আসবার সিজন নয়। আমরা তো আসলে কাশ্মীরেও আসিনি, আমরা এসেছি লাদাখে। তো আগামীকালই আমরা লে দিকে যাব। আজকে আমাদের এখানে শ্রীনগরে একটা দিন রেস্টের জন্য দিয়েছিল, আমরা সেই দিনটায় রেস্ট না নিয়ে এখানে এসেছি ঘুরতে। যাই হোক, চলুন। পাপ্পু, এখানটা উঁচু নিচু আছে। হাঁটতে হাঁটতে এসে এখানে আমি আর পাপ্পু বেশ অনেকটা উঁচু অবধি উঠে এসেছি, আর উঠে এসে আমি এখন একটু ক্লান্ত হয়ে গেছি। আমার আর বেশি উঁচুতে উঠতে ইচ্ছা করলো না, কারণ পেট ভর্তি করে এক্ষুনি খেয়েছি। তো পাপ্পুর আর একটু ভেতরে যাওয়ার ইচ্ছা ছিল, আমি ওকে বললাম তুমি চলে যাও, আমি এখানে বসছি। তো আমি এখন একটু এখানে বসলাম। খেয়ে দিয়ে না কোথাও পাহাড়ে ঘুরতে এসে খুব পেট ভর্তি করে খেয়ে নিলে আর বেশি দূর হাঁটা যায় না, যেটা আমি আজকে করে ফেললাম। প্রচণ্ড পরিমাণে পেট ভর্তি করে খেয়ে ফেললাম, এখন আর একটুও হাঁটতে পারছি না, মনে হচ্ছে খুব ক্লান্তি লাগছে। তো যাই হোক, আমাদের এবার বেরিয়ে যেতে হবে। আর বেশিক্ষণ এখানে থাকলে হবে না, কারণ এখান থেকে শ্রীনগর ফিরে যেতেও প্রায় 4 ঘন্টার উপরে টাইম লাগবে। আমরা যখন এলাম 5 ঘন্টা টাইম লাগলো। 2-1 জায়গায় আমাদের রাস্তায় একটু দাঁড়াতে হয়েছিল, ওই জন্য। নাহলে 4 ঘন্টা টাইম লাগবে এখন ফিরে যেতে। আর বিকালও এখন যথেষ্ট হয়েছে। ভেবেছিলাম ফিরে গিয়ে এখান থেকে যাব একটু ডাল লেকে, একটু শিকারা রাইড করব, কিন্তু সেটা আর হবে না, কারণ আমাদের যেতে যেতে বেশ সন্ধে হয়ে যাবে। সন্ধে কেন বলছি, রাত হয়ে যাবে, রাত্রির হয়তো 9টা বেজে যেতে পারে। ডাল লেকের চারপাশে যে মার্কেট, সেটাও মোটামুটি বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এবারে আমাদের আর ডাল লেকটা ঘোরা হলো না, কারণ আগামীকাল সকালবেলায় আমরা বেরিয়ে যাব লেতে। লে যাব না, আগামীকাল সকালবেলায় আমরা যাব কার্গিল। আগামীকাল কার্গিল থেকে পরশু দিন ওখান থেকে যাব লে। তো যাই হোক, মোটামুটিভাবে আজকের দিনটা এনজয় করেই কাটালাম। খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, আর এখানে নেটওয়ার্কটাও না খুব প্রবলেম করে, কি আসে যায়। যদিও আমরা এখানকারই সিম নিয়েছি, তবুও এখানে সব জায়গায় নেটওয়ার্কটা কাজ করে না। এখন আমরা যাচ্ছি ডাল লেকে। আমাদের গাড়িতে আমাদের সাথে যারা যারা ছিলেন তারা আর কেউ মানে বললেন আসবো না, তারা সবাই হোটেলে চলে গেলেন। আর আমি আর পাপ্পু চলে এলাম, বললাম যে না চলো একবার ঘুরেই যাই, এই সুযোগটা মিস করে দিলে আবার কবে আসতে পারবো, তার জন্য আর এই আফসোসটা থেকে যাবে। তো যাই হোক, এখান থেকে একটা মমতা চক থেকে অটো পেয়ে গেলাম। যে গাড়িতে করে গেছিলাম সেই গাড়ি আমাদের মমতা চকে নামিয়ে দিল। তারপর ওখান থেকে আমরা অটো ধরে এখন চলে এসেছি ডাল লেকে। এবার এখানে কিছুক্ষণ সময় বসবো, কিছুটা সময় কাটাবো, তারপর এখান থেকে অটো করে যাই বা হেঁটে যাই সেটা দেখছি, কারণ এখানে প্রচুর পরিমাণে দোকান বসেছে। একটু হয়তো হেঁটে হেঁটে গেলেও ভালো লাগবে, দোকানগুলোকে একটু দেখতে পারবো কি কি বসেছে, বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। তো দেখা যাক কি করি, যেমন যেমন করবো আপনাদের সঙ্গে ঠিক তেমন তেমন শেয়ারও করতে থাকবো।